বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে গণেশ পুজো। এই পুজোর শুভ সূচনা করেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও গণেশ পুজো জাঁকজমকভাবে করা হলো। এই পুজোকে ঘিরে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে। প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল বলেন যে, আমি একজন মুসলিম হয়ে বাঙালির 12 মাসে 13 পার্বণকে নিষ্ঠার সঙ্গে পালন করি এবং আমার ধর্মের সমস্ত ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকি। এবং তিনি আরও বলেন যে, বাংলার সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা এগুলো করি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি, মেয়র পরিষদ সদস্য হরিত্রিকা ভট্টাচার্য, পৌরমাতা মমতা মণ্ডল, ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী, তারক চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্বরা। আমি বলবো না, আমরা গণেশ পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, কালী পুজো করি, দুর্গা পুজো করি, আমরা ভাইফোঁটাতেও থাকি, ভাইফোঁটাও নেই, অষ্টমীতে অঞ্জলিও দিই, আমরা শীতলা কালী পুজো করি, আমরা সব কিছু করি। বাঙালির 12 মাসে 13 পার্বণেও থাকি। আমি আমার সম্প্রদায়ে যে ধর্মীয় আমাদের উৎসব আছে, আমি শবে বরাতও করি, মহরমও করি, বিশ্ব নবী দিবসও করি, ঈদের জোয়া, ঈদের ফিতর সব কিছু আমি থাকি। অতএব আমরা বাংলার সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা এইগুলো করি। বাংলা ভাষা নিয়ে আজকে যা হচ্ছে এটা ঠিক না, বাংলায় এগুলো করা যাবে না। বাংলার মানুষ স্বাধীনতার পর থেকে শান্তি বজায় রেখেছে, বাংলা কোনোদিন বিশৃঙ্খলা চায় না। বাংলাই আছে, বাংলাতেই থাকবে। এই বাংলায় রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজি, আমাদের শহীদ ক্ষুদিরাম বোস থেকে শুরু করে বিনয় বাদল, দীনেশ থেকে শুরু করে সবার এই বাংলায় জন্ম, সবাই দেশকে স্বাধীন করে এনেছে। অতএব এখানে কোনো ধর্ম, কে ধর্ম পালন করে কে কি পুজো করছে, এই ঈদ পালন করছে, এটা বড় কথা না। আমরা বাংলার কৃষ্টি কালচার, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, অটুট থাকুক, এটাই আমরা চাই। এটা আমরা যেহেতু এটা আমাদের রাজনৈতিক কোনো মঞ্চ না, এটা আমাদের ক্লাবের একটা পুজো, এই বিষয়ে কোনো বক্তব্য দেব না। যারা বলছে তাদের সেটা কৃষ্টি কালচার, এই নিয়ে আমরা কোনো উত্তরও দেব না। একটাই জিনিস বলবো, বাংলায় মতন শান্তিপ্রিয় জায়গা ছাড়া ভারতবর্ষ অন্য স্টেজে পাওয়া যাবে না। বাংলায় অন্য স্টেটের 3-4 কোটি মানুষ এখানে এসে রয়েছে, আর বাংলা থেকে 23 লক্ষ মানুষ অন্য স্টেটে আছে। অতএব এর থেকে বোঝা যায় বাংলায় সমস্ত রাজ্যের মানুষ এসে থেকে পড়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। বাংলা শান্তিপ্রিয় জায়গা, সম্প্রীতির প্রতি তাদের সঙ্গে মিলতে হবে। ভারতবর্ষ সম্প্রীতির দেশ, এখানে দাঁড়িয়ে আমাদের সবসময় দিতে। আর আমাদের দেশে দেবী বলুন আর আল্লাহ বলুন, এটা সবাই এটা পালন করে, একটা ধর্মকে বিশ্বাস করে আমরা পালন করি। আমি যেমন নামাজ পড়লে মনে তৃপ্তি লাগে, আমাকে ধর্ম করলে আমি যেমন উপোস করে অষ্টমী দিলে যে তৃপ্তি লাগে, ঠিক একই তৃপ্তি আমার নামাজ পড়লে লাগে। এটা ধর্মনিরপেক্ষ মানুষেরই এটা। সেজন্য ওখানে সলমান খান আর শাহরুখ খান, এখানে আজিজুল হোসেন মণ্ডল একই রকম বিষয়। গণেশ পুজো মানেই আমরা গণেশ পুজো চিরকালই খুব সমর্পিত, তাই হয়। আমাদের রাজ্যে এই সময় এই কয়েক বছর তো গণেশ পুজো পুজো হয়। আমি একবার মুম্বাইতে ছিলাম, গিয়ে দেখেছিলাম দোকানে ভিড়। আমি তখন আমার নাতি খুব ছোটো, 2012 সালের কথা বলছি। 13 বছর আমার নাতি খুব ছোটো, তার জন্য জানি যে বোম্বেতে ড্রেস হচ্ছে খুব বিখ্যাত। ওখান মনে খুব ভিড়। আমি জিজ্ঞেস করলাম বোকার মতো, একটা দোকানে সারা বছর কি আপনাদের এখানে ভিড় থাকে যেন মুম্বাই? বলো না স্যার আপনাদের দুর্গা পুজো যেমন ভিড় থাকে, আমাদের হচ্ছে গণেশ পুজো কেমন। এবং ওদের মণ্ডপে এরকম বড় বড় কালোদা মানে অত্যন্ত সরল মানুষ। উনি সবসময় একটু কথা বলেন খুব স্পষ্ট জোরে। আমি মনে করি যারা সরল মানুষ তারা কিন্তু খুব স্পষ্ট জোরে কথা বলে, মানে মনে কোনো ফুট নেই, আস্তে আস্তে কথা বলতে পারে না। তাই কালোদার প্রোগ্রামে আগে না আসলে কালোদার মতপক্ষে 100 ফোন যাবে। তাই কালোদা শান্ত করে, এটা মজার ছলে বলা। কালোদা সবসময় মানুষের জন্য মমতা, কালোদা সব ক্ষেত্রে, পুজো কেন ঈদ বলুন সবেতেই তারা
ইফতার পার্টি থেকে আরম্ভ করে ইফতার দ্রৌপদী দেওয়া থেকে আরম্ভ করে রক্তদান সবসময় মানুষের পক্ষে থেকে, শুধু ভোট এসতে বলে না, সারাটা বছরই কিন্তু তারা মানুষের পক্ষে থেকে থাকবে। তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে আমি নাগরিকদেরকেও গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। গণেশ ঠাকুরের আশীর্বাদে সকলের শ্রীবৃদ্ধি হোক, সকলে ভালো। পুজো আরম্ভ হয়ে গেল। গণেশ পুজো এমন একটা জিনিস, আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী এই পুজোটা খুব ভালোভাবে দেখে বা ব্যবসা আরম্ভ করে দিয়ে। আমরা সবাইকে একটা কথাই বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা ব্যাপার হচ্ছে এই গণেশ পুজোর পরে কদিন পরে হবে বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজোর পরে হবে মহালয়ার পরে হবে দুর্গা পুজো। এই দুর্গা পুজো আমরা প্রত্যেকের লক্ষ্য বলবো, কোনো ভেদাভেদ কিছু না করে শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই। গণেশ পুজো আমি আগে যেটা মঞ্চে থেকে বক্তৃতা করলাম সেটাই, যে গণেশ পুজো এখন আসলে হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই। গণেশ পুজো আমাদের কাছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের উৎসব হয়ে দাঁড়িয়েছে। এবং তারপর তার রিলেশন মন্ডলী যেটা বললো, গণেশ পুজো থেকেই আমাদের শুরু হয়ে গেল বড়ো পুজোর প্রস্তুতি, দুর্গা পুজো। আপনারা দেখছেন আশপাশে সব প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তাই